বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা এবং আমার শুভাকাঙ্ক্ষী সকলকে আমার ইউটিউব চ্যানেল ইতিহাস কথা বলে থেকে স্বাগত এবং শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সামনে পুলিশ বাহিনী নিয়ে কিছু আলোচনা করতে চাই। আমরা এই গত 15.5 বছর বা 16 বছরে দেখেছি পুলিশ বাহিনীকে কতটা জনগণের বিপক্ষে দাঁড় করানো হয়েছে। আজকে পুলিশকে দেখলে আমার আফসোস হয়, কষ্ট হয়। কেননা স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাওয়ার পরে থেকে জনগণের যে আক্রমণ বা আক্রোশের শিকার হয়েছে, যতটুকু না আওয়ামী লীগ হয়েছে তার চেয়ে বেশি হয়েছে পুলিশ। তার কারণ কি? আজকে পুলিশরা আন্দোলন করে, মিছিল করে, তারা বিদ্রোহ করে। আমি মনে করি এর পেছনের কারণগুলো খুঁজে বের করা উচিত। পুলিশকে আজকে এই পর্যায়ে কে নিয়ে আসলো, কীভাবে আসলো? এতদিন কেন তারা বিদ্রোহ করলো না, প্রতিবাদ করলো না? এই বিষয়টা তো আজকে একদিনে তৈরি হয় নাই। এই গত 15 বছর, 16 বছর ধরে তৈরি হয়েছে। আমরা দেখেছি পুলিশ বাহিনীকে কিভাবে সরকার দলীয়করণ করেছে, সাথে পুলিশ বাহিনী কিভাবে তাদের সাথে বিভিন্ন হেলমেট, প্রত্যেকটা আন্দোলনে হেলমেট বাহিনীকে সাথে নিয়ে তারা আন্দোলন করেছে। আজকে পুলিশের মায়া কান্না, আজকে পুলিশের জন্য মায়া কান্না। কারণ কি? সেদিন তো দেখলাম না, এর আগে একটা অনুষ্ঠানে ওনার নাম সম্ভবত আব্দুল নূর তুষার, উনি একজন সাংবাদিক জার্নালিস্ট। উনি একেবারে পুলিশকে, এবং সেখানে ছাত্রলীগের সভাপতি ছিল, ছাত্রদলের সভাপতি ছিল। আমি এর আগে একটা অনুষ্ঠান দেখেছিলাম যে স্পেসিফিক করে দেখিয়েছে যে এই যে পুলিশের সাথে এই হেলমেট বাহিনীকেরা, তখন তারা তাদেরকে সহযোগিতা করেছে। আজকে তারা মায়া কান্না করতেছে যে আমাদের উপরের বসরা বিপথে নিয়ে গেছে। কেন এতদিনকে আন্দোলন করতে পারলেন না? এতদিন তো বিদ্রোহ করতেন আপনারা। পুলিশ বাহিনী বাংলাদেশের হাজার হাজার মায়ের বুক খালি করতেন। আপনারা পুলিশ বাহিনী থেকে বেনজির তৈরি করছেন। আপনারা পুলিশ বাহিনীকে KM শহীদুল তৈরি করছেন। KM শহীদুল যে আওয়ামী লীগের নমিনেশন চায় পায় নাই, এবং সে তাকে একটা টকশোতে খালেদ মহিউদ্দিন প্রশ্ন করেছিল যে আপনি কি বিএনপির থেকে মনোনয়ন দিলে আপনি নেবেন কিনা? বলে না, আমি বিএনপি থেকে নেব না, আমি আওয়ামী লীগ থেকে নেব, বিএনপি থেকে নেব না। সে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, সেই কথা উল্লেখ করেছে। অথচ পরবর্তী সে মনোনয়ন পায় নাই। আমরা দেখেছি বেনজির আহমেদ তৈরি হয়েছে, KM শহীদুল তৈরি হয়েছে, আবদুল্লাহ মামুন তৈরি হয়েছে, হারুন তৈরি হয়েছে, বিপ্লব তৈরি হয়েছে, নূর মোহাম্মদ তৈরি হয়েছে, জাভেদ পাটোয়ারি তৈরি হয়েছে, আসাদুজ্জামান তৈরি হয়েছে, মনিরুল তৈরি হয়েছে, গোলাম ফারুক তৈরি হয়েছে, হাসান মাহমুদ খন্দকার তৈরি হয়েছে এই পুলিশ বাহিনী থেকে। লিটন কুমার শাহ তৈরি হয়েছে, গোলাম রব্বানির ভাই, তাকে সবসময় দায়িত্ব দেওয়া হয়তো নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে। আমরা এটা দেখেছি। আজকে আপনারা মায়া কান্না করতেছেন। আজকের পুলিশের এই শিক্ষা পাওয়ার জন্য পুলিশ নিজেই দায়ী। পুলিশ নিজেই দায়ী। কই তখন তো বিদ্রোহ করলেন না যে আমরা জনগণের বুকের উপরে গুলি চালাইতে পারবো না, আমরা কোনোদিন এই যে আজকে সেনাবাহিনী যেমন বলছে যে আমরা জনগণের উপরে গুলি চালাইতে পারবো না, ওই আপনাদের মুখ থেকে তো কোনোদিন শুনি নাই। বরঞ্চ এই সমস্ত পুলিশ সহ আরও যারা আছে, SP DC, আমরা কি সেই শেরপুরের SPর কথা মনে নাই? আমরা কি সেই পাবনা কুষ্টিয়ার SPর কথা মনে নাই? আমরা কি ভুলে গেছি? সে কি বলেছিল? আমরা ভুলি নাই, জনগণ ভুলে নাই। যার কারণে আজকে যখন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, আজকে আওয়ামী লীগের বাড়িঘরে যেমন হামলা হয়েছে, ঠিক বাংলাদেশের প্রত্যেকটা থানায় হামলা হয়েছে। জনগণ থেকে কখনোই পুলিশকে আমি আশা করি জনগণের বিপক্ষে যাওয়ার চেষ্টা করবেন না। সময় একদিন আসে,
আজকে যে আমি আমি কোনো মৃত্যুকেই আমি প্রত্যেকটা মৃত্যুকেই কিন্তু আমি ঘৃণা করি, প্রত্যাখ্যান করি। ওই যে হায়দার আলীর গানে, যার চলে যায় সেই তো বোঝে হায়, যার চলে যায় সেই বোঝে। কোনো মৃত্যুকে আমি গ্রহণ করি না, অ্যাকসেপ্ট করি না। প্রত্যেকটা মৃত্যুই আমাদের কাছে মর্মান্তিক। কিন্তু আপনারা একটু নিজের বুকে হাত দিয়ে চিন্তা করেন যে আপনারা কতগুলো মায়ের বুক খালি করছেন। এই আন্দোলন চলাকালীন চালু করলেন স্বৈরাচারী শেখ হাসিনা, যখন সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, আর পুলিশের আইজিপি সবাইকে মিটিং করে যখন বলতেছিল যে পুলিশ তো ভালো করছে, ভিডিও দেখাই বলছে পুলিশ তো ভালো করছে, আমরা শুনেছি এই কথা। তাহলে বোঝেন যে আপনারা অতীতের কথা যদি টানি, আজকে এই আন্দোলনের সময় আপনারা কতগুলো বায়ের বুক খালি হয়েছে, যার আক্রোশ ক্ষোভ আপনাদের উপরে পড়েছে, আপনাদের কর্মের ফল, পুলিশ বাহিনীর কর্মের ফল। আজকে উন্নত বিশ্বের দিকে পুলিশ তাকাইলে তারা কি করে আর আপনারা কি করেছেন আমরা ভিডিও ফুটেজ দেখি নাই, আমরা পত্রপত্রিকার মধ্যে দেখেছি না। আপনারা শুধু আপনাদের বড় সিনিয়রদের দোষ দিয়ে বসে আছেন যে আমাদের দোষ নাই, আমরা চাকরি করি, আমরা উপরের লেভেলের করছি। এখন বিদ্রোহ করতেছেন, এখন তো সিনিয়ররা আপনাদের উপরের লেভেলের কর্মকর্তারা আপনাদের আসতে বলছে তখন তো করতেছেন না, আমরা যাব না, আমাদের দাবি না, আমাদের যাব না। এখন তো আপনারা অবাধ্য হইলেন, তখন আপনারা কেন হলেন না? যদি আপনারা এই পুলিশ ছাড়া, আমরা এর আগেও বলেছি, বিভিন্ন সাংবাদিক বলেছে, রাজনৈতিক পুলিশ ছাড়া আওয়ামী লীগ পুঙ্গ। বিএনপি অফিসে আপনারা কি কি ঘটনা ঘটাইছেন আমরা দেখছি না। 5টা হাত বোমা পাওয়া গেছে বিএনপি অফিসে, 7টা হাত বোমা পাওয়া গেছে, 10 বস্তা চাল পাওয়া গেছে। এই ধরনের নাটক আপনারা করেছেন, আমরা দেখছি না। তো আজকের এই পর্যায়ে আসার জন্য এই যে এতগুলো মৃত্যু, এত ধ্বংসযজ্ঞ, এর পিছনে সবচেয়ে দায়ী হচ্ছে পুলিশ। আপনারা রাষ্ট্রের কর্মকর্তা না হয়ে আপনারা সরকারি দলের কর্মকর্তা হয়েছেন, আপনারা আওয়ামী লীগের কর্মকর্তা হয়েছেন, আপনারা রাষ্ট্রের জনগণের বুকে গুলি চালিয়েছেন, কত মায়ের বুক খালি করেছেন। আজকে চৌধুরী আলম কই, আজকে ইলিয়াস আলী কই? আপনারা কি বলতে চান, কি বলতে চান? আপনারাই আপনাদের এই অধঃপতনের জন্য। সুতরাং পুলিশকে, আমি মনে করি পুলিশ বাহিনীকে পুরো সংস্কার করা উচিত, পুলিশ বাহিনীকে একদম সংস্কার করা উচিত। সংস্কার করে এর নাম নতুন কোনো বাহিনী দেওয়া উচিত, তাদের ভিতরে মনুষ্যবোধ তৈরি করা উচিত। আওয়ামী লীগের পরে এই দেশের জনগণকে যারা শোষণ করেছে, যারা অত্যাচার করেছে, সেটার নাম হলো পুলিশ বাহিনী, সেটার নাম পুলিশ বাহিনী। সবচেয়ে বেশি অত্যাচার করেছে আওয়ামী লীগের পরে হলো পুলিশ। আমরা দেখেছি কখনো মুখ খুলি দেয়, কথা বলি দেয়, কারণ ধরে নিয়ে যান, তাকে পুঙ্গ করে দেন, তার হাত পায়ে চেরি তুলে ফেলেন, নখ তুলে ফেলেন, হাত পা বাইরে ভাঙা দেন, রিমান্ডে নিয়ে অমানসিক নির্যাতন করেন, তার পরিবারকে নির্যাতন করেছেন। সেগুলো এখন মনে করেন যে কী কী কাজ করছেন আপনারা। এই একদিনে তৈরি হয় না মানুষের যে ক্ষোভ, এটা একদিনে ক্ষোভ তৈরি হয় না। এই ক্ষোভ সামনেও থেকে যাবে যদি আপনারা নিজেদেরকে সংশোধন না করেন। আপনাদের এই ক্ষোভ থেকে যাবে, সামনে আরও ভয়াবহ অবস্থা হতে পারে যদি নিজেদের মধ্যে যদি আত্মশুদ্ধি না নেন। আপনারা আবার এখন মায়া কান্না করতেছেন, বিভিন্ন জায়গায় বলতেছেন পুলিশের উপরে সেই হয়েছে। কেন হলো ভাই? আপনারা এই দেশের নাগরিক, কারো ভাই, কারো স্বামী, কারো সন্তান, আর তারাই আপনারা কি করে পারলেন আর একটা ভাইয়ের বুকে গুলি করা, আর একটা ভাইকে তুলে নিয়ে যা তাকে ঘুম করে দেওয়া, আর একটা ভাইয়েরকে তুলে নিয়ে থানায় নিয়ে নির্যাতন করে হাতে পায়ের নখ তুলে ফেলা? কী করেছে এগুলো? আপনারাই করেছেন। আর বলেন আমি করি নাই, আমি তো এখন মনে করেন যে সতী সাধ্যি না, এরকম না। আপনারা পারলেন না এতদিন আন্দোলন করতে, একটা বিদ্রোহ করতে, যে আমরা জনগণ, আমরা রাষ্ট্রের কর্মচারী হয়ে কাজ করতে চাই, তা করলেন না। তো বরঞ্চ তারা না করে কী করেছেন? আরও সরকারকে শেল্টার দিয়েছেন, ইন্সপায়ার করেছেন। সেদিনও শেখ হাসিনা যাওয়ার আগে বলেছে পুলিশ খুব ভালো করছে। কারণ আপনারা কীরকম ভালো করছেন একটু খেয়াল করে দেখেন নিজের দিকে। আগে এই যে 5টা আঙ্গুল যে আছে, এই 5টা আঙ্গুল
একটা আঙ্গুল যদি সামনের দিকে টান, বাকি 4টা আঙ্গুল নিজেকে ইঙ্গিত করে আমি কি করেছি। একটা আঙ্গুল যদি সামনের দিকে দেন, 5টা আঙ্গুল, বাকি 4টা আঙ্গুল নিজের দিকে ইঙ্গিত করে। আগে নিজেকে প্রশ্ন করেন যে আপনারা কি করেছেন, নিজেকে আগে প্রশ্ন করেন, তাহলেই দেখবেন আপনার উত্তর পেয়ে যাবেন। যে এই যে এত ধ্বংসযজ্ঞ, আপনার পুলিশ বাহিনীর উপরে এত হত্যা, প্রত্যেকটা থানা আক্রান্ত হয়েছে বাংলাদেশে, এমন কোনো থানা নাই আক্রান্ত হয়নি। এর পিছনে আপনারা দায়ী। এই ক্ষতিপূরণ দেওয়া আপনাদের করতেই হবে। এই যে দেশের রাষ্ট্রের সম্পদ ধ্বংস হয়েছে, আপনাদের জীবন, এর ক্ষতিপূরণ পুলিশ নিজেকে করতে হবে। এবং সেটা কি দিয়ে করবেন? সেটা করবেন সামনের দিনগুলোতে বলে পুলিশ যেমন জনগণের বন্ধু, শত্রু নয়, সেই ভাবটা জনগণের মাধ্যমে ফিরে আনতে হবে। আমরা জনগণের শত্রু নয়, আমরা জনগণের বন্ধু, আমরা জনগণের জন্য কাজ করি, জনগণের জন্যই আমাদের সব কিছু। এই সেন্টিমেন্টটা আপনাদের মাথায় নিয়ে আসতে হবে। তাহলে অতীতে আর এই বেনজির, KM শহীদুল হক, বিপ্লব কুমার হারুন, জাভেদ পাতোয়ারি, তারপরে আবদুল্লাল মামুন, এইগুলো তৈরি হবে না। আমার কাছে সব লিস্ট আছে, কে কে অকামা করছেন এটার আছে, তাহলে আমরা বলতে পারি, আমরা বুঝি। আপনারা নিজেদেরকে শুধু শিক্ষিত মনে করেন না, এদেশে অনেক শিক্ষিত লোক আছে। পুলিশের মধ্যে আগামী দিনে আত্মশুদ্ধি, আত্মসংযম চলে আসবে, সেই প্রত্যাশা রেখে আমি আমার কথাগুলো এখানে শেষ করতে চাই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।